الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته ومن دعا بدعوته وجاهد في سبيل حق جهاده إلى يوم الدين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক যারা কাছে কিংবা দূরে শহরে কিংবা গ্রামে দেশে কিংবা বিদেশে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপার সল্ট নিবেদিত সুবে সাদিক পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনিরাকড়া ঢাকা। গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মুফতি আব্দুল হালিম। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাহরি ও ইফতারের গুরুত্ব ও তাৎপর্য। মাহে রমজানের রহমতের দিনগুলো চলছে। সাহরি ও ইফতারের গুরুত্ব ও তাৎপর্য এ বিষয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত হয়েছেন দেশের দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার। আপনাদেরকে পরিচয় করে দিই তাদের সাথে। প্রথমেই আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের সম্মানিত প্রফেসর ডক্টর সৈয়দ শহীদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে রয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক এবং খতিব হযরত মাওলানা মাসুম বিল্লাহ মাজহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে এক্ষুনি আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয়ে। এ পর্যায়ে আমি আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর সৈয়দ শহীদ আহমেদ, আপনার কাছে আমরা জানতে চাইব সাহরি ও ইফতারের সাথে তাকওয়ার কি সম্পর্ক, আপনি যদি বলতেন প্লিজ। ধন্যবাদ একটু সময় উপযোগী প্রশ্ন করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাল আল্লাহু তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ইলা আখিরিল আয়া। ওয়া ক্বালা আইদান লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ইলা আখিরিল আয়া। আজকের এই সুন্দর আয়োজনে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রাম শোনার জন্য। আমাকে একটি বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে, সেটা হলো রমজানের সাহরি এবং ইফতারের সাথে তাকওয়ার সম্পর্কটা কি। আমরা একটু যদি সাহরি শব্দটার ব্যাখ্যা করি আর ইফতার শব্দের একটু ব্যাখ্যা করি, তাহলে তাকওয়ার সাথে রিলেশনটা কি হবে সেটা আর খুঁজে পাওয়া যাবে। সাহারি এটা হচ্ছে শবে সাদিকের পূর্বে যে খাবারটা খেতে হয় সেটাকে আরবিতে সাহারি বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্নাস সুহুরা বারাকাতান। তিনি উম্মতকে লক্ষ্য করে বলেছেন যে তোমরা সেহরি খাবে, কেননা সেহরির মধ্যে বরকত রয়েছে। সুতরাং অমুসলিম যারা ছিল, বিশেষ করে ইহুদি, খ্রিস্টান বা অন্যান্য ধর্ম, তাদের কিন্তু রোজার একটা বিধান ছিল, এটা পূর্ব থেকে চলে আসছে। বিশেষ করে ইনজিলের অনুসারী খ্রিস্টান যারা, ইহুদির যারা আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পার্থক্য করে দিলেন। পার্থক্যটা এইভাবে করে দিলেন যে তারা কিন্তু কিছু খেত না, মানে পুরোটা উপবাস ছিল। এবং এই জায়গা থেকে আল্লাহ রাসূল বললেন যে তোমরা এটা খাবে, এবং এই খাওয়াটা নির্দেশ দেওয়া হয়েছে, এটা না খেয়ে থাকার কোনো সুযোগ নাই। হয়তো প্রশ্ন আসতে পারে
যে কেউ যদি না খায় জি বা কোনো কারণে খেতে না পারে তাহলে কি তার রোজা হবে না? হ্যাঁ, রোজা হবে। সেটা এক্সেপশনাল তো এক্সেপশনাল, এ তো সব ক্ষেত্রে আছে। নামাজ না পড়তে পারলে যেমন আইন আছে, রোজা না থাকতে পারলে যেমন নিয়ম আছে, অর্ডার আছে, ঠিক তেমনি কেউ যদি ভুল ক্রমে রোজার সময় কিছু খেয়ে ফেলে তার জন্যও কিন্তু আল্লাহ রাসূলের উপদেশ বাণী আছে বা কি করে না ফর ইজি অফ ইসলাম। আমরা আপনার কাছ থেকে খুব চমৎকার কথা শুনছিলাম, আমরা আপনার আরও কথা শুনবো। এ পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, বিশিষ্ট লেখক এবং গবেষক মাওলানা মাসুম বিল্লাহ মাজহার। আপনি যদি আমাদেরকে বলতেন সাহরির গুরুত্ব নিয়ে কিছু কথা আমরা আপনার কাছে শুনতে চাচ্ছি। সাহরির কী কী গুরুত্ব আছে? জাযাকাল্লাহু খাইর। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা খেয়াল করে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কত অনুগ্রহশীল এবং আমাদের জন্য আল্লাহর দয়ার ব্যাপ্তি কত ব্যাপক। যেই সাহারি ইফতার, এটা মৌলিকভাবে আমরা আমাদের জন্য খেতে হবে, আমাদের ফিজিক্যালি স্ট্রেংথ, এনার্জি মেনটেনের জন্য, শারীরিক সক্ষমতা ধরে রাখার জন্য, এটা আমাদের জন্য এভাবেই প্রয়োজন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মৌলিক একটি প্রয়োজনকে ইবাদত হিসেবে ইসলামী শরীয়তে অ্যাড করে দিয়েছেন। এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কত অনুগ্রহ করেছেন। ইভেন এই অনুগ্রহের ডাইমেনশনটা এত ব্যাপক যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাহুরু আকলুহু বারাকাহ ফালা তাদউহু ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতাম মিম্মা ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাহরি এমন একটি খাবার যেটির মধ্যে বারাকা রয়েছে। বারাকা মানে যে খাবারের মধ্যে অনেক গুণে গুণান্বিত, যে খাবার যেটা আল্লাহর পক্ষ থেকে ওয়ান কাইন্ড অফ রেমেডি, আমরা এটাকে প্যানাসিয়া বলতে পারি। আমরা অনেক সময় অনেক খাবার খেয়ে থাকি বিভিন্ন, যদিও এটা আমাদের ওয়ান কাইন্ড অফ সুপারস্টিশন হতে পারে, যে বিভিন্ন দরবারের খাবার, বিভিন্ন উমুক খাবার আমরা এটাকে বরকতের খাবার মনে করি, কিন্তু আদৌ এগুলোর কোনো ভিত্তি নেই। কিন্তু সাহারির ব্যাপারটা অকাট্যভাবে বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত যে এই সাহারির মধ্যে বারাকা রয়েছে। ইভেন কেমন বারাকা রয়েছে আল্লাহ রাসূল কত এমফাসাইজ করেছেন যে ফালা তাদউহু, তোমরা কখনো এটাকে ছেড়ে দিও না, এটাকে অ্যাভয়েড করো না। ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতাম মিম্মা, যদিও এক গ্লাস পানি পান করে হয় তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে যে বারাকা রয়েছে সেই বারাকাটা তুমি অর্জন করো। ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, কেননা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতাকুল ওই সাহারি খাওয়া ব্যক্তির জন্য মাগফিরাত, রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। শেখ, আপনি তো হাদিস থেকে সাহারির ব্যাপারে বলছিলেন, এ ব্যাপারে সাহারি খাওয়ার ব্যাপারে কি কোরআন কিছু বলেছে? কোরআনে এই বিষয়ে একটি আয়াত সূরা বাকারার 187 নম্বর আয়াতে এই বিষয়ে একটা নির্দেশনা আমরা পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়ফুল আবয়াদু মিনাল খায়ফিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত না রাতের কালো আভা বিদূরিত হয়, দিনের সাদা আভা অর্থাৎ সুবহে সাদিক উদিত না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা খেয়ে যাও। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা তোমাদের রোজাকে রাত্র পর্যন্ত পৌঁছে দাও। এই আয়াতে কারিমার মধ্য থেকে আমরা বুঝতে পারি যে এখানে বেসিক্যালি সাহারির বিষয়টা আল্লাহ তাআলা আদেশ জারি করেছেন। সাহারি কতক্ষণ পর্যন্ত খেতে পারবে? সাহারি খাওয়ার টাইমটা কতক্ষণ পর্যন্ত? এটা কি অনেকে বলে যে আজান পর্যন্ত, নাকি আজানের আগেই টাইমটা শেষ হয়? এ ব্যাপারে শরীয়ত কি বলে? টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শরীয়তে এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরনা বিতা'জিলি ফিতরিনা ওয়া তা'খিরি সুহুরিনা, আমরা রসুলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন এই বলে যে সাহারিটা একটু বিলম্বে খাওয়া এবং ইফতারটা টাইম হওয়ার সাথে সাথে খেয়ে নেওয়া। ইভেন এই বিষয়টা এত বেশি সিগনিফিক্যান্ট, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন বিশেষ করে মনে হতো সাহাবারা দেখতেন যে দিন এখনও রয়ে গেছে, মনে হচ্ছে দিনের আলো এখনও রয়ে গেছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ দিন তো এখন রয়ে গেছে। তখন আল্লাহ রাসূল তখন বলতেন যে ইফতার সময় হওয়ার সাথে সাথে খেয়ে নেওয়া ভালো। ওয়েদার ভালো থাকলে, আকাশে মেঘ না থাকলে এরকম মনে হতে পারে যে মনে হচ্ছে এখন ইফতার টাইম হয় না, কিন্তু টাইমকে আমরা স্ট্রিক্টলি ফলো করা উচিত। যে জাতির সময় মতো ইফতার করে না তাদের প্রতি
আল্লাহ নবী আল্লাহ রাসূল লানত করেছেন। স্পষ্ট বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, মানুষ ততক্ষণ পর্যন্তই কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা ইফতারের সময় যথাযথভাবে মেনটেন করবে বা তাড়াতাড়ি ইফতার করবে। সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। শেখ, আমরা যাচ্ছি একটু আপনার কাছে, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে ইফতারির কি গুরুত্ব আছে, ইফতারির কি ফজিলত আছে? ইফতারির গুরুত্ব এখানে, ইফতার শব্দের অর্থ তো আমরা ব্যাখ্যা করেছি যে এটার অর্থ হচ্ছে ভেঙে ফেলা, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গার মাঝখানে বিরতি দেওয়া। অর্থাৎ এক নাগাড়ে আমরা যে না খেয়ে থাকলাম, সে না খেয়ে থাকার পরে কিছু খাওয়াটা, এটার নাম হচ্ছে ইফতার। এই ইফতার উনি যেটা বলছিলেন যে দ্রুত করার ব্যাপারে, সাহাবীদের ভিতরে দুটো প্রতিযোগিতা ছিল। একটা ছিল দ্রুত নামাজ পড়া আর দ্রুত ইফতার করা, আর দেরিতে এটার যে নির্দেশনা আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আয়েশা, একজনে ইফতার খুব দ্রুত করে, নামাজ দ্রুত করে, আর একজন ইফতার আস্তে করে, নামাজও একটু দেরিতে করে, এই দুটোর ভিতরে কোনটা উত্তম? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে দ্রুত কে করেন? তো বলে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই করতেন। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে ইফতারটা দ্রুত করা উত্তম, এবং এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত যে একটা অনুশীলন সেটা তিনি করেছেন। গুরুত্ব হলো যে আল্লাহর যে তাকওয়া সবসময়ের জন্য, আমরা আগেও আপনি বলেছেন যে তাকওয়া অর্জনের জন্য, তাকওয়া অর্থ কী? তাকওয়া অর্থ যে ভয় সেটা নয়, তাকওয়া অর্থ হচ্ছে পরেশগারি, আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম। আর সেই পাওয়ার মাধ্যমে রমজান মাসের যে প্রত্যেকটা কাজ, আল্লাহ রাসূলের যে নির্দেশনা রয়েছে, কোরআনে যে নির্দেশনা রয়েছে, সেই অনুযায়ী কাজ করার নাম হচ্ছে পরিপূর্ণ রমজান, পরিপূর্ণ রোজা। সুতরাং ইফতারটাকে গুরুত্বের সাথে করার মধ্যে বড় গুরুত্ব রয়েছে যে সেটাকে সুন্দর করে ইফতারি করা এবং তার জন্য অপেক্ষা করা। যখন মুয়াজ্জিন আজান দিল, যখন সময় হলো, একটা ছোট শিশু সেও দেখেন যে ইফতার সামনে রেখে বসে থাকে, খাবার কত সুস্বাদু খাবার তার সামনে, সে কিন্তু সেটা খাচ্ছে না, সেটা সে ওই পর্যন্ত অপেক্ষা করছে। সুবহানাল্লাহি তাআলা ওয়া বিহামদিহি। আপনি চমৎকার বলছিলেন শেখ। আপনার কাছে প্রশ্ন হলো যে আমরা কি কি দিয়ে ইফতার করব? এই ইফতারের মধ্যে একেবারে খুব নামি দামি, খুব হাইফাই খাবার কি জরুরি? অন্য কিছু? আমি ইফতারের একটু শর্টে বলছি, সেটা হচ্ছে ইফতারের সরাসরি বেনিফিটটা কি সেটা আগে জানবো। সেটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি নিজে ইফতার করলো, অন্যকে ইফতার করালো, সে যেন ওই ব্যক্তি সিয়াম পালন করে যতটুকু সওয়াব অর্জন করেছে, ওই ব্যক্তি তাকে সিয়াম পালন করিয়ে ততটুকু সওয়াব অর্জন করেছে। এতে ইফতারকারীর কোনো সওয়াব কমতি হবে না। এবার এখানে আরেকটা সিগনিফিকেন্ট পয়েন্ট হচ্ছে যে ওই ব্যক্তি যে ব্যক্তিকে ইফতার আমি করালাম, ওই ব্যক্তির সিয়াম যদি কোনো কারণে, তার কোনো গাবলামির কারণে যদি কবুল নাও হয়, তা সত্ত্বেও আপনি ইফতার করিয়েছেন, আপনি আপনার সওয়াব ঠিকই পেয়ে যাবেন। ইভেন আপনি যে তাকে ইফতার করেছেন, আপনার সিয়ামটা যদি কবুল নাও হয়, তা সত্ত্বেও আপনি ওই ইফতারের সওয়াবটা পেয়ে যাবেন, পরিপূর্ণ সিয়ামের সওয়াব পেয়ে যাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত খেজুর দিয়ে ইফতার করতেন। বেসিক্যালি উনি 3টা খেজুর পছন্দ করতেন ইফতারের সময়, আর কোনো কারণে যদি খেজুর না পেতেন, ম্যানেজ না করতে পারতেন, তাহলে পানি দিয়ে ইফতার করতেন। এখানে শাইখ আরেকটি বিষয় আমি অ্যাড করতে চাই, সেটি হচ্ছে এই রমাদান মাসটাকে আমরা মনে করি খাওয়ার মাস। এই যে একটু আগে খবরে দেখলাম যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে, কারণ মানুষ খাবারের মাত্রা কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে যে সারাদিন না খেয়ে একবারে 3 গুণ খেয়ে ফেলে, এইরকম একটা কথা সমাজে প্রচলন আছে যে রমজানে যত খায় তার হিসাব নাই। এই কথাটা কি ঠিক? এই কথাটা ঠিক না বেঠিক, সেটা হচ্ছে বড় ঠিক কথা হচ্ছে আপনি নিজে কতটুকু খাচ্ছেন এবং অপরকে খাওয়াচ্ছেন। রমাদান মাস খাওয়ার মাস নয়, খাওয়ানোর মাস। সেটা আমরা কিভাবে বলি? এই যে ইফতারের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম। আরেকটি বিষয় আমি আপনাকে একটা হাদিস শোনাতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস আফশুস সালাম
ওয়া আত'ইমুত তা'আম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। হে মানুষেরা, তোমরা তোমাদের মাঝে সালামের প্রচলন করো, আর অপর ভাইকে, অপর মানুষকে খাওয়াও, নিঃস্বার্থভাবে খাওয়াও। আর মানুষেরা যখন ঘুমিয়ে থাকে শেষ রাতে, তখন তুমি আল্লাহর স্মরণে জেগে জেগে কিয়াম পালন করো। তাহলে এই কাজগুলো তুমি নিশ্চিত করতে পারলে তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদে উইদাউট এনি রেস্ট্রিকশন তুমি জান্নাতে পৌঁছে যাবে। আমরা কিভাবে ইফতারির বেশি মানুষকে সম্পৃক্ত করতে পারি? আমরা কি শুধু নিজেরাই খাবো, নাকি আমাদের পরিবার পরিজন যারা আছে, আমাদের পথে ঘাটে যারা আছে, এই বিষয়টা নিয়ে কি করা যায়? এটা কি সেখানে মুখ্য বিষয়টা হচ্ছে আমরা দেখি যে বিদেশে, বিশেষ করে মিডল ইস্ট আরব কান্ট্রিগুলোতে ইফতারি দেওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়, মানুষ ইফতারি নিয়ে পারে না। কিন্তু আমাদের দেশে কিন্তু সেরকম কোনো সিস্টেম নাই, অথচ এদেশে অনেক ধনী আছে যারা দিতে পারে। এখন আমরা কি করতে পারি? আমরা কি নিজেরাই খাবো, নাকি আমরা অন্যদেরকে খাওয়াবো? আমরা কীভাবে খাওয়াতে পারি? এখানে একটি কনসার্ন কাজ করে অনেকের মধ্যেই, যে আমি গরিব মানুষ বা আমার সামর্থ্য নেই, আমি এই সিম্পল আইটেম দিয়ে কীভাবে তাকে ইফতার করাই। এটা সামাজিকভাবে এই ধরনের কনসার্ন আসতে পারে আমাদের সমাজ বাস্তবতায়, কিন্তু যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইফতার করতেন খেজুর এবং পানি দ্বারা, এবং ইফতারে খুব বেশি খাওয়াটা এটা আধুনিক বিজ্ঞানও নিষেধ করে, এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি করে। সারাদিন যতটুকু বেনিফিট আপনি নিয়েছেন তার চেয়ে বেশি ক্ষতিটা যদি আপনি ইফতারের মধ্যে দিয়ে করে ফেলেন, তাহলে এটা আত্মঘাতী একটা কাজ হচ্ছে। সুতরাং আমরা কাউকে খাওয়ানোর ক্ষেত্রে ন্যূনতম যতটুকু খাওয়া না খেলেই নয়, এই বিশাল রেসিপির আইটেম এখানে হাজির করতে হবে, এটা মুখ্য বিষয় না। তার চেয়ে বড় মুখ্য বিষয় হচ্ছে তার সামনে মানসম্মত ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কাউকে খাওয়ানো। এতে করে আমরা নিজেদের সওয়াব অংশীদার হচ্ছি, অপর ভাইকে খাওয়ানোর যে সওয়াব সেটাও আমরা এখানে পাচ্ছি, ইফতার করানোর যে সওয়াব সেটাও আমরা এখানে পাচ্ছি। এক ঢিলে দুই পাখি ছোড়া হচ্ছে, মারা হচ্ছে, এখানে সে ব্যাপারটা এখানে আসছে। ধন্যবাদ শেখ, আপনি অনেক সুন্দর বলেছিলেন। আমরা আপনার কাছে জানতে চাইব যে এই যে মাহে রমজানে আসলে অনেকেরই তো সামর্থ্য নাই খুব বেশি করে লোকদেরকে ইফতার খাওয়ানো। তো আমরা যদি কয়েকজন মিলে যদি কিছু টাকা পয়সা অ্যারেঞ্জ করে যদি আমরা ইফতারের ব্যবস্থা করি, কিছু ইফতার ফুড প্যাকেটের ব্যবস্থা করি, তাহলে কেমন হয়? তাহলে কি সবাই সওয়াব পাবে কিনা? হ্যাঁ, এখানে আল্লাহর দরবারে তো সওয়াবের কোনো কমতি নাই। আল্লাহ যদি ইচ্ছা করেন একজন মানুষকে বিপুল সওয়াব দিবেন বা এই সওয়াবটা ভাগ করে দিবেন, এখানে কোনো কমতি নেই। সুতরাং ভালো কাজে সম্পৃক্ত হয়ে যদি সুন্দর সামাজিক কোনো কাজ করা যায়, তাহলে তো অবশ্যই সওয়াব রয়েছে, এবং সেই সওয়াবটা আল্লাহর পক্ষ থেকে দ্বিগুণ তিগুণ বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও কোনো কমতি হবে বলে মনে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে এনকারেজ করেছেন, সবাইকে বলেছেন তোমরা মানুষকে খাওয়াও। সেই খাওয়ানোটা একজন হতে পারে, একাধিক হতে পারে, কোনো সমস্যা নেই, বরং একটা ভালো কাজ। ভালো কাজে আপনি তো উনি যেটা বলছিলেন আমাদের শায়েখ, যে মানুষকে খাওয়ানোর জন্য যেটা বলেছেন যে নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়শিদের ব্যাপারে কি বলেছেন, যে তোমার পড়শি যদি অমুসলিমও হয়, তুমি তোমার গোশের ভিতরে একটু ঝোল বেশি দাও, যেন সে এই ঝোলটা অন্তত গোশ না দিতে পারে, ঝোলটা খেয়ে যেন সে উপকৃত হতে পারে। অমুসলিমদের প্রতি তার দর্শনটা কেমন ছিল। সুতরাং এই রমজান মাস তো আমাদের সওয়াবের মাস, রমজান মাস নাজাতের মাস। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন যে মুসলমানদের জন্য দুটো সুখবর আছে রমজান মাসে, একটা হচ্ছে ইফতার, আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে দর্শন, দিদার। তো সুতরাং এই ভালো কাজগুলো করে যদি আমরা সেই আল্লাহর দিদার লাভ করতে পারি, তাহলে এর চেয়ে বড় চাওয়া আর পাওয়া একজন মুমিনের জন্য কি হতে পারে। এবং আরেকটি কথা বলি, শেষ করব, সেটা হলো যে যারা প্রকৃতপক্ষে আল্লাহর নির্দেশন অনুযায়ী রোজা পালন করবে, ইফতার করবে, তারপরে আপনার সাহরি খাবে, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য একটি দরজা রাখা হয়েছে, শুধুমাত্র জান্নাতীরা ঢুকবে। সেই দরজার নাম হচ্ছে বাবু রাইয়ান। এই দরজা থেকে শুধুমাত্র এই মোমেনরা ঢুকতে পারবে, আমার জন্য স্পেশালি শুধু রোজাদাররা ঢুকবে, শুধু রোজাদাররা, অন্য কাউকে এই অ্যালাউ করা হবে না। সুতরাং আমাদের সকাল সন্ধ্যা উচিত যে আমরা যেন ওই দরজা থেকে আমরা প্রবেশ করতে পারি। শেখ, এই মুহূর্তে আমার মনে পড়ছে যে আল্লাহ নবী বলেছেন যে কেউ যদি রোজা রাখে তাহলে তার তিনটা ফায়দা, তিনটা বেনিফিট আছে তার। এক নম্বর, কানা মাগফিরাতুল লিজুনুবি, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন, সকল গুনাহ মাফ করে দিবেন। দুই নম্বরে তার জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আর তিন নম্বরে যেই কথা শেখ বলছিলেন যে সারাদিন সে যে রোজা রেখে রোজাদার ব্যক্তি যত সওয়াব পাবে, কেউ যদি ইফতার করে তাহলে তার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখ, আমরা প্রোগ্রামে একেবারে শেষ পর্যায়ে আপনি যদি একেবারে দুইটা কথা বলেন। সাহারির সময়টা আমরা জানি রমজান মাসে প্রশিক্ষণের মাস, ট্রেনিং সেশন। এখানে একটা বড় ট্রেনিং সেশন এই সাহারির সময়টাকে নিয়ে হতে পারে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের 1/3 যখন অতিক্রান্ত করে সেই সময়টাকে কেন্দ্র করে রাসূলকে অ্যাড্রেস করে বলেছেন যে আপনি যদি এই সময়টাতে আল্লাহর জন্য দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারেন, কিয়ামুল লাইল নিশ্চিত করতে পারেন, তাহলে আপনার জন্য মাকামে মাহমুদ অপেক্ষায় অপেক্ষমান। সুতরাং এই সময়টা আমরা যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, এই একটা মাস ট্রেনিং নেওয়ার মধ্য দিয়ে যদি 12টি মাস এই সময়টাকে আমরা জাগ্রত হওয়ার একটা প্রশিক্ষণ নিতে পারি, মোবাইলে অ্যালার্ম ছাড়া অভ্যস্ত হয়ে যেতে পারি, এর চেয়ে বড় সার্থকতা এই সাহারির সময়টা আর কিছু হতে পারে না। শেখ, আপনি চমৎকার করে বলছিলেন, কষ্ট করে এসে আমাদের এই স্টুডিওতে আসার জন্য, কথা বলার জন্যে আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে পৌঁছেছি। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে পান করাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুতরাং আসুন আমরা এই মাহে রমজান জুড়ে নিজেরা ইফতার করি এবং অপর ভাইকে ইফতার করানোর আমরা চেষ্টা করি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মোল্লা সুপার সল নিবেদিত সুবে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।